হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো আইটে যে সমস্ত স্টুডেন্ট এখনও অবধি তোমরা চান্স পাওনি বা পেয়েছো এবং অ্যাডমিশন নিওনি, সেই সমস্ত স্টুডেন্টদের থার্ড ফেজে যে কাউন্সেলিংটি হবে বা থার্ড ফেজে যে অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হবে সেটি কোন র্যাঙ্ক বেসিসে হবে এবং তোমাদের কি আর একবার র্যাঙ্ক জেনারেট হবে না তোমাদের কতগুলি সিট খালি রয়েছে এবং তোমাদের কি পুনরায় তোমাদের কাউন্সেলিং করতে হবে বা পুনরায় কাউন্সেলিং না করে ফার্স্ট কাউন্সেলিংয়ে যেটি করেছিলে সেই বেসিসে কি করা যাবে সেটি বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে প্রথমত তোমাদেরকে দেখতে হবে যে শিডিউলটি তোমাদের এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ কারিকুলার যে শিডিউলটি তোমাদের দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেখানে কী কী করতে হবে বিস্তারিত আজ আমি ভিডিওর মাধ্যমে পুরো এক্সপ্লেন করব। তো ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। তো তোমাদের সেকেন্ড অ্যালটমেন্ট লেটার অর্থাৎ সেকেন্ড ফেজে যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হয়েছে, তো অনেকজন কী করেছে না চান্স পাওয়া সত্ত্বেও কিন্তু অ্যাডমিশন হতে পারেনি বা হয়নি, অনেকটা দূরে কলেজ বলে সেক্ষেত্রে হয়নি। তো সেক্ষেত্রে তোমাদের কি করা বা করণীয় রয়েছে সেটি তোমরা বিস্তারিত দেখে নেবে। তো তোমাদের যে সেকেন্ড ফেজে অ্যালটমেন্ট লেটারটি পাবলিশ হয়েছিল সেটি তোমাদের লাস্ট ডেট কিন্তু 9 তারিখে রয়েছে। তো 9 তারিখে মঙ্গলবার দিনের মধ্যে তোমরা যদি কেউ অ্যাডমিশন না হও কলেজে গিয়ে বা কলেজে তোমাদের ডকুমেন্টেশন যদি ভেরিফিকেশন না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিটটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের অনেকজন কি কমেন্টে জানাচ্ছে না ফার্স্ট ফেজে চান্স পেয়েছিলাম কিন্তু সেকেন্ড ফেজে তোমার ফার্স্ট ফেজে পেমেন্ট করা হয়নি বা পেমেন্ট করে দিয়েছি কিন্তু কলেজ ভেরিফিকেশন না করার কারণে সিটটি ক্যান্সেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টরা কি দ্বিতীয় কাউন্সেলিংয়ে তোমাদের যে সেকেন্ড অ্যালটমেন্ট এটা সেক্ষেত্রে কিন্তু নাম আসেনি। তো তারপরে তোমাদের কী হবে না তারা কি সেকেন্ড যে কাউন্সেলিংটি হবে সেখানে কি পার্টিসিপেট করতে পারবে। তো সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজে কিন্তু এখানে সেকেন্ড ফেজে যে কাউন্সেলিংটি হবে অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিংটি যেটি হবে সেটি কিন্তু তোমরা এখানে যে কোনো মেরিট লিস্টেড ক্যান্ডিডেট যার মেরিট লিস্টে নাম রয়েছে বা মেরিট লিস্টে তোমাদের র্যাঙ্ক কার্ড জেনারেট হয়েছে সেই সমস্ত সকল ক্যান্ডিডেট কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে, ইনক্লুডিং যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিট হয়ে গেছে অলরেডি কোনো কলেজে, ফার্স্ট ফেজ হোক সেকেন্ড ফেজ হোক অ্যাডমিটাতে অ্যাডমিশন হয়ে গেছে কিন্তু কলেজটা অনেক দূরে থাকার কারণে তোমরা অ্যাডমিশনে তোমরা বাড়ি থেকে অনেক দূরের কারণে তোমরা কলেজ যাতায়াত করবে না বা কলেজটি চেঞ্জ করার প্রোগ্রাম নিয়েছো, সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্টও কিন্তু অ্যাডমিশন হওয়া স্টুডেন্টও কিন্তু এই যে কাউন্সেলিং সেই কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং তোমাদের যদি নিউ সিট যদি কোনো নতুন সিট যদি তোমরা পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের পুরনো সিটটি থাকবে। সাপোজ ধরো তুমি থার্ড ফেজে অ্যালটমেন্ট লেটারে তোমার সিট জেনারেট হলো, তো সেকেন্ড ফেজে তুমি যে কলেজটা পেয়ে থাকবে সেই কলেজটি কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে যাবে এবং থার্ড ফেজে যে থার্ড অ্যালটমেন্ট লেটারে যে কলেজটি আসবে সেই কলেজটি কিন্তু তোমার ফিক্স হয়ে যাবে। তো থার্ড অ্যালটমেন্ট লেটার অবধি কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে, সেটি কিনা তোমাদের 14 থেকে অর্থাৎ 13 তারিখে পাবলিশ হবে, 14 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু অ্যাডমিশন হতে হবে। এরপরে তোমাদের যে বাকি যে সিটগুলি থাকবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এখনও অবধি কোনো আপডেট দেওয়া হয়নি, তো বাকি যে সিটগুলি থাকবে সেই সিটগুলি কিন্তু পূর্ণ করার জন্য ওপেন কাউন্সেলিং কন্ডাক্ট করা হবে। তো ওপেন কাউন্সেলিংটি কী সে ব্যাপারে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো। তো ওপেন কাউন্সেলিং এখনও কোনো আপডেট আসেনি, আপডেট এলে তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যে সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে যে সিটগুলি তোমাদের পূর্ণ হয়ে গেছে বা অনেকজন চান্স পেয়েছে এখনও অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়নি, তো 9 তারিখ কিন্তু শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের 10 তারিখে কিন্তু ভ্যাকেন্সি ডিক্লারেশনটি পাবলিশ হবে। অর্থাৎ যে কতগুলি সিট খালি রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে ভর্তি হওয়ার পরে যে সিটগুলি খালি থাকবে সেই সিটগুলি তোমাদেরকে একটা লিস্ট তোমাদেরকে দেওয়া হবে কলেজ থেকে বা যে বোর্ড রয়েছে সেই বোর্ড একটা লিস্ট অর্থাৎ পাবলিশ করবে, সেই লিস্টটা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করবে যে কোন কলেজে কতগুলি সিট এখন অবধি খালি রয়েছে। তো সেই খালি সিটগুলি পূর্ণ করার জন্য তোমাদের সেকেন্ড কাউন্সেলিংটি কন্ডাক্ট করা হবে। সেকেন্ড কাউন্সেলিংটি হবে কোথা থেকে না 10 থেকে 12 তারিখের ভেতরে। তো 10 থেকে 12 তারিখের ভেতরে তো যখন হবে তখন এটা মাথায় রাখবে যে সার্ভার প্রচুর ডাউন থাকে, সেই ডাউন থাকার কারণে তোমরা চেষ্টা করবে সবার প্রথম করে নাও, কিন্তু লাস্টের দিকে একটু প্রবলেম হওয়ার কারণে অনেকজন কী করে না কাউন্সেলিং করতে সময় পায় না, সেক্ষেত্রে তার কিন্তু মিস হয়ে যায়। তো আমি সাজেস্ট করব
রাত্রি 8টা হোক বা 9টা মোবাইল ফোন থেকে কিন্তু তোমাদের কাউন্সেলিং করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু ওখান থেকে সমস্ত সব কিছু করা যাবে। এরপরে তোমাদের 10 থেকে 12 তারিখের ভেতরে কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংটি বা চয়েস ফিলিংটি তোমাদের শুরু হবে, এবং তোমাদের থার্ড যে রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট লেটারটি সেটি কিন্তু পাবলিশ হবে তোমার 13 তারিখে। 12 তারিখে লাস্ট ডে চয়েস ফিলিং করা, এবং 13 তারিখে কিন্তু তোমাদের যে থার্ড রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট সেটি কিন্তু পাবলিশ হবে। তো ক্যান্ডিডেট কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এসে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের যে অলরেডি রেজিস্টার বা লগ ইন আইডিটা রয়েছে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে তোমাদের অ্যালটমেন্ট স্ট্যাটাসটি কিন্তু তোমরা চেক করতে পারবে। এবং তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট থার্ড ফেজে যে থার্ড রাউন্ডে যে সিট অ্যালটমেন্ট লেটারে যদি চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের অর্থাৎ অ্যাডমিশন নেওয়া বা কলেজ ভেরিফিকেশনে গিয়ে কলেজে গিয়ে ভেরিফিকেশন করা তোমাদের ডেট থাকবে 14 থেকে 15 তারিখের ভেতরে। 14 থেকে 15 তারিখের ভেতরে যদি কেউ কলেজ না গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিটটি তার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের ফিজ কিন্তু অলরেডি অনলাইনে দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখন কোনো অনলাইন পেমেন্টের কোনো সুবিধা নেই। সেক্ষেত্রে তোমাদের একটা ওয়েবসাইট খোলা হয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্যাক্স ডিপার্টমেন্টে, সেখানে গিয়ে তোমাদের অনলাইন চালান কাটাতে হবে। অনলাইন চালান কাটানোর পর সেই চালানের যে রিসিপ্টটি সেটি কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, তোমার আইটিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পরে তোমাদের অ্যালটমেন্ট লেটার এবং তোমাদের সঙ্গে ফিটনেস সার্টিফিকেট এবং তোমাদের মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টস বা তথ্য, তোমাদের কাগজপাতি নিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের যে কলেজে চান্স পাবে সেই কলেজে যেতে হবে। তো আশা করি তোমরা সেকেন্ড যে চয়েস ফিলিংটি হবে সেক্ষেত্রে প্রায় ছেলে মেয়ে কিন্তু পেয়ে যাবে, কারণ অনেকজনের মিসম্যাচ হওয়ার কারণে অনেকজনের সিট খালি রয়ে গেছে বা চান্স পায়নি বা তোমাদের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে থার্ড যে অ্যালটমেন্ট লেটার সেক্ষেত্রে কিন্তু প্রায় হয়ে যাবে। এবং যদি কেউ না পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, কারণ একটা স্পোর্টস কাউন্সেলিং বলে একটা কাউন্সেলিং কন্ডাক্ট করা হয়ে থাকে, সেই কাউন্সেলিংয়ে কিন্তু হয়ে থাকে। তো সেই কাউন্সেলিংয়ে কী হয়ে থাকে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়ে থাকে, এবং প্রথম তোমাদের কী করবে, র্যাঙ্ক ওয়াইজ করা থাকে, যে 1 থেকে 10,000, 10,000 থেকে 20,000 অবধি প্রথম 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে করবে সাপোজ ধরো। সেই রকম হিসাবে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ করে, তারপরেও যদি সিট যদি খালি থাকে সেক্ষেত্রে তোমাদের খালি সিটগুলি পূর্ণ করার জন্য তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ যে প্রথমে যাবে সেই সিটটি তার জন্য রিজার্ভ করা হবে। এরকম বেসিসে কিন্তু তোমাদের সিস্টেম কিন্তু হয়ে থাকে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখনও অবধি চান্স পায়নি তারা কিন্তু সেকেন্ড ফেজে যে অনলাইন কাউন্সেলিংটি চয়েস ফিলিংটি হবে সেই চয়েস ফিলিংটি ভালো করে করবে, যেন পুনরায় যেন কোনো প্রবলেম না হয়। আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্টে জানাবে কী প্রবলেম হয়েছে কি না হয়েছে। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো তোমাদেরকে, এবং তোমাদের কমেন্ট হিসাবে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিই যে কার কীরকম প্রবলেম হচ্ছে। সেই প্রবলেম ফেসে সবাইকে তো কমেন্টে গিয়ে উত্তর দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদের আমি সেই অর্থাৎ কম্বিনেশন করে একটা ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে পাবলিশ করে দিই। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।